বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড রুদ্ধশ্বাস সেমিফাইনালের উত্তেজনা ছাপিয়ে ফুটবল বিশ্বে এখন আলোচনায় ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বোতলের ছবি প্রকাশ হতেই পড়ে যায় শোরগোল। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। আটালান্টা স্টেডিয়ামে তখন চলছে 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের পুনরাবৃত্তি। কিন্তু ম্যাচ শেষে সব উত্তেজনাকে ছাপিয়ে ফুটবল পাড়ায় এখন আলোচনায় ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল। ম্যাচের 55 মিনিটে অ্যান্থনি গর্ডন গোল করতেই বিতর্কিত অঙ্গভঙ্গিতে বুনো উদযাপনে মেতে ওঠেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে বর্তমান চ্যাম্পিয়নরা জবাব দিতে দেরি করেনি। 85 মিনিটে এনজো ফার্নান্দোসের দূরপাল্লার শটে সমতায় ফিরতেই পিকফোর্ডের সামনে গিয়ে প্রতিশোধের উল্লাসে মেতে ওঠে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তবে আসল নাটক তখনও বাকি। 2024 ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ট্রাইব্রেকারে হারাতে পিকফোর্ড ব্যবহার করেছিলেন পানির বোতলে লেখা বিশেষ নির্দেশিকা বা চিকশট। আর্জেন্টিনার জন্য তৈরি ছিল সেই একই ফাঁদ। ম্যাচ শেষে মাঠ থেকে সেই পানির বোতলটি উদ্ধার করেন আর্জেন্টিনার ফিজিওথেরাপিস্ট মার্সেলো দি আন্দ্রেয়া, যেখানে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের গোপন সব তথ্য, যা দেখে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন খোদ লিওনেল মেসিও। তালিকায় নিজের নাম খুঁজে পেয়ে হেসে ফেলেন এনজো ফার্নান্দেজও। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বোতলের স্পষ্ট ছবি প্রকাশ করতেই শোরগোল পড়ে যায় ফুটবল পাড়ায়। অবশ্য ট্রাইব্রেকার পর্যন্ত ম্যাচ না গড়ানোয় ভেস্তে যায় ইংলিশদের সব পরিকল্পনা। কাজী মাহিম হাসান, RTV।